দুর্ঘটনায় বিধায়ক শওকত মোল্লার পাইলট কার, বিধায়কের কনভয়ের সামনে ধাক্কা পাইলট কারে, ধাক্কা মারে বাইক, আহত বাইক চালককে তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করেন বিধায়ক। দুর্ঘটনায় বিধায়ক শওকত মোল্লার পাইলট কার, আহত বাইক চালককে তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করেন বিধায়ক। বিধায়কের কনভয়ের সামনে থাকা পাইলট কারে ধাক্কা মারে বাইক। দুর্ঘটনায় বিধায়ক শওকত মোল্লার পাইলট কার, বিধায়কের কনভয়ের সামনে ধাক্কা পাইলট কারে, ধাক্কা মারে বাইক, আহত বাইক চালককে তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করেন বিধায়ক। দুর্ঘটনায় বিধায়ক শওকত মোল্লার পাইলট কার, আহত বাইক চালককে তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করেন বিধায়ক। বিধায়কের কনভয়ের সামনে ধাক্কা পাইলট কারে, ধাক্কা মারে বাইক এবং আহত ওই বাইক চালককে চিকিৎসার ব্যবস্থা করেছেন বিধায়ক। জাহাঙ্গীর হোসেন রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। জাহাঙ্গীর, ওই বাইক চালক এই মুহূর্তে কেমন আছেন, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, আজ সকালেই বিধায়ক শওকত মোল্লা তিনি তার পাইলট কার নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। সেই সময় ভাঙড়ের বামনঘাটা এলাকায় যেতেই সেখানেই কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়ে। যে পাইলট কার ছিল, যে শওকত মোল্লার যে পাইলটটা ছিল, সেই পাইলট কার নিয়ে যখন যাচ্ছিল সেই সময় তার সেটা আমরা জানতে পারছি যে অ্যাক্সিলারেটর ভেঙে যায় এবং তারপরে কিন্তু সামনে একটা বাইক ছিল, সেই বাইকে গিয়ে ধাক্কা মারে এবং তারপরেই কিন্তু যে গাড়ি পাইলট কার ছিল একটি কারেন্ট পোস্টারে গিয়ে ধাক্কা মারলে সেখানে গাড়িটা থেমে যায়। পিছনেই কিন্তু শওকত মোল্লা তার পাইলট ছিল এবং গাড়ি চালকও কিন্তু দ্রুত ব্রেক কষে সেখানে দাঁড়িয়ে যায় এবং খুব দ্রুত সেটা জানা যাচ্ছে যে অল্পের জন্যই রক্ষা পায় শওকত মোল্লা। এবং এই ঘটনায় যে বাইকার আহত হয়েছে তাকে কিন্তু শওকত মোল্লা দ্রুত স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে এবং পাশাপাশি যে পাইলট কারের যে ড্রাইভার ছিল সেই চালককে কিন্তু ইতিমধ্যে জেরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা চিকিৎসার জন্য। আমরা যেটা জানতে পারছি যে তার অবস্থা আশঙ্কাজনক, তাকে কিন্তু কিছুক্ষণের মধ্যে কলকাতায় রেফার করা হচ্ছে। তবে এই ঘটনা নিয়ে তিনি কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে, কারণ এরকম একটা হঠাৎ দুর্ঘটনায় যার ফলে চিন্তিত এলাকার মানুষজন ছিল কিন্তু যথেষ্টই। ধন্যবাদ জানাবো জাহাঙ্গীর।